নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এখন অম্বুবাচী চলছে। এই অম্বুবাচী শুরু হয়েছে 7ই আষাঢ় শনিবার সকাল 8:45, যাকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। আর এই অম্বুবাচী ছাড়াবে 10ই আষাঢ় মঙ্গলবার রাত 9:08, যাকে আমরা বলি অম্বুবাচী নিবৃত্তি। তো আসুন আজ আপনারা সকলেই জেনে নিন এই অম্বুবাচীর সময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হয়। এই কামরূপ কামাখ্যা মন্দিরের আসল রহস্য কী? ভারতবর্ষের আসামের গুয়াহাটের পশ্চিমাঞ্চলে বিখ্যাত নীলাচল পাহাড়ের বুকে রয়েছে এই দেশ। মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি এবং আদিশক্তি কামরূপ কামাখ্যার মন্দির। 51 পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ। হাজার রহস্যে ঘেরা এই স্থান। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা তন্ত্রমন্ত্রের দেশ। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এখানে কোনো পুরুষ এলে সে নাকি কোনো দিন বাড়ি ফিরে যেতে পারে না। কথিত আছে এখানে ডাকিনী যোগিনীরা থাকেন, তারা জাদুবিদ্যায় পারদর্শী। তারা সেই সব পুরুষদের তন্ত্রমন্ত্রের মাধ্যমে বশ করে রাখে, আর সেই জাদু ভেদ করে বের হয়ে আসতে পারে না তারা কোনো দিনও। সারা জীবন সেই সব যোগিনীদের যৌন দাস হয়ে থাকতে হয় তাদের। আরও শোনা যায় যে এই কামরূপ কামাখ্যা মন্দিরের আশেপাশের অরণ্যে নাকি ভালো মন্দ আত্মারা ঘুরে বেড়ায়। এই মন্দিরে অন্যতম বিশেষত্ব হলো এখানে অম্বুবাচী চলাকালীন যদি যাওয়া যায় এবং অম্বুবাচী শেষ হওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি মায়ের পুজো করা হয় তাহলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। এমনটাই বলা হয় যে এমন সময় কঠিন থেকে কঠিনতম রোগও মায়ের কৃপায় ভালো হয়ে যায়। তাই অগণিত লোক দূর দূরান্ত থেকে আসে এই সময়। এই সময় প্রচুর তান্ত্রিকরাও এখানে এসে তারা তন্ত্রশক্তিতে সিদ্ধ হওয়ার জন্য সারা রাত ধরে মাতা কামাখ্যার সাধনা করে থাকেন। তাহলে চলুন জেনে নিই এই স্থান কেন এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা এত রহস্যময়। রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির যোনি পুজো করা হয়। কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পুজো করেছিলেন, আর তার জন্যই এই স্থানটির নাম হয় কামরূপ। আবার অন্যদিকে শিবপত্নী সতীর আরেক নাম ছিল কামাখ্যা। তাই এই দুটি নাম মিলেই এই পবিত্র স্থানটির নাম হয় কামরূপ কামাখ্যা মন্দির। সনাতন ধর্ম অনুসারে যোনিকেই এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার হিসেবেই গণ্য করা হয়। তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী হিসেবেও জানা যায়। এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পুজো করা হয় না, বরং মূল গর্ভগৃহে গিয়ে মাতা কামাখ্যার যোনি পুজো করা হয়। মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসেবে মান্যতা দেওয়া হয়। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতা কামাখ্যার 10টি আলাদা আলাদা দশবিদ্যার রূপ দেখা যায় এবং তাদের পূজা করা হয়। ধূমাবতী, মাতঙ্গী, বগলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী, এই 10টি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তিতে পরিপূর্ণ এবং অদ্ভুত শক্তি অর্থাৎ কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদেরও সুস্থ করে ওঠানো সম্ভব হয়ে থাকে। এমনটা বিশ্বাস এই অম্বুবাচী চলাকালীন মা জাগ্রত অবস্থায় থাকেন। এই সময় এই অম্বুবাচীর 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। তবে চতুর্থ দিন মন্দিরের দ্বার খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতার পুজো করা হয়। এই সময় মন্দিরটি বন্ধ থাকলেও এখানে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। এবার শুনে নিন মন্দিরটি ওই 3 দিন বন্ধ থাকার কারণ। এই অম্বুবাচীর 3 দিন দেবী রজস্বলা হয়ে থাকে। এই সময় মাতার মাসিক চক্র চলার জন্যই
রজস তথা লাল জল মন্দির চত্বর থেকে নির্গত হয়। এই সময় মন্দিরে মায়ের জনি পাথরের উপরে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপর 4 দিন পরে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় এবং তখন দেখা যায় সব সাদা কাপড় লাল রং ধারণ করেছে। এখানে ভক্তদের প্রসাদ হিসেবে এই লাল কাপড়ই দেওয়া হয়। মানা হয় দেবীর এই রজস্বলা থাকার সময় মন্দিরের পাশেই ব্রহ্মপুত্র নদীর জলও লাল রং ধারণ করে। মায়ের এই রজস্বলা নিয়ে এবং এই জনি পুজো নিয়ে অনেকেই অনেক কথা বলেন, তবে সত্য তো এটাই, মায়ের এই রূপ দ্বারা এটাই বোঝানো হয় যে এই সমস্ত সৃষ্টির ও সর্বজীবের প্রবেশপথ হল এই মাতৃজনী। এই জগৎ সংসারের প্রতিটি মা তার সন্তানের যে প্রসবের যন্ত্রণা ভোগ করেন, কামাখ্যা মন্দিরের জনি পাথর তারই প্রতীক। আর এই রজস্বলা প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই উৎপন্ন হয়। তাই মাই সর্বশ্রেষ্ঠ। যে মাকে নিজ চোখে দেখে এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে সে কেবলই নরক যন্ত্রণা ভোগ করে, তার কোনোদিনও গতি লাভ হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এই শুভকামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।